হিরা ফ্রম হিরা ইজ গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটি দিনের সুন্দর একটি ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আমি কোথায় থেকে স্টার্ট করেছি। আজকের ব্লগটা স্টার্ট করেছি হাবিবার রুম থেকে, কারণ আমি এখন হাবিবাকে ঘুম থেকে উঠিয়েছি। আর হাবিবার সাথে আমি প্ল্যান করেছি যেহেতু সামনে ঈদ, আমাদের বাসার যে ক্লিনিংটা স্টার্ট করতে হবে সেটা তো আমরা এখনো করি নাই। তো হাবিবাকে এটাই জিজ্ঞাসা করলাম যে ক্লিনিং কোথা থেকে স্টার্টিং করলে ভালো হয়। তো হাবিবা বললো যে আমার রুম থেকে স্টার্ট করো, কারণ বাড়ি থেকে আসার পর তো হাবিবার রুম ক্লিন করেছি, বাট হোয়াইট ফার্নিচারের কারণে এতটা ময়লা হয়েছে। তো আমরা আজকে নাস্তা টাস্তা করার পর হাবিবার রুমের যে ক্লিনিং সেটা হাবিবা আজকে ক্লিন করবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে হাবিবার রুমটা সে কিভাবে ক্লিন করে। আজকের ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে, কারণ তোমরা দেখতে পারবে হাবিবার রুম কিভাবে গুছায়। তার আগে আমি রায়নকে নাস্তা দিব, কারণ রায়নকে দিতে হয় মেডিসিন। রায়নকে নাস্তা দেওয়ার পর হাবিবা আমিও নাস্তা করে আমাদের কাজের যে স্টার্টিং সেটা আমরা স্টার্ট করব। তো দেখতেই পারবা ঈদ আসার আগে আমরা আমাদের কাজগুলি কিভাবে করে থাকি আজকে তোমরা দেখতে পারবা। যেহেতু হাবিবার রুমটা গুছাবে সে কিভাবে তার ফার্নিচার কেয়ার নিয়ে থাকে। আর যারা টিন এজার আছো তারা তো অবশ্যই আজকের ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবা, কারণ তোমরা অনেকে অলসতা করো, যেহেতু পড়াশোনার মাঝে বিজি থাকো। তো হয়তো হাবিবার কাজ দেখে হাবিবা কিভাবে রুমটা গুছায় সেটা দেখে তোমাদের মধ্যেও আগ্রহ জাগতে পারে। তো আমি চাই হাবিবার থেকে দেখে তোমরাও ঈদের আগে তোমাদের রুমটাকে এভাবে গুছিয়ে নাও। তো চলো আর দেরি না করে ভিডিও আমরা স্টার্ট করি। রায়ন বেবি চলো নাস্তা, কার্টুন দেখবে? কার্টুন দিয়ে দিয়েছি তো চলো। হ্যাঁ ফ্যান কার্টুন দিয়েছি, চলো নাস্তা করে নাও। নাস্তা করে তুমি মেডিসিন খাবে, নাস্তা করে মেডিসিন খাবে। চলো। তাকুন আসে না? আসে যে নাস্তা করে রায়ন কি খাবে? রায়ন মেডিসিন খাবে। মাই গুড বেবি, নাস্তা ফিনিশ করে মেডিসিন খাবে। ওকে মাই গুড জান। সবাই দেখো রায়ন নাস্তা করে নিচ্ছে, তারপর রায়ন মেডিসিন খাবে। তারপর আমরা বিকেলে আবার মেডিকেল যাব রায়নকে নিয়ে। রায়নের হার্ট ড্রেসিং করাতে হবে না রায়ান? না, আমরা আবার বিকেলে যাব, বাই যাব। তাড়াতাড়ি খেয়ে নো মাই জান। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নো। রায়ান চলো বেবি মেডিসিন খাবা। হ্যাঁ মেডিসিন খাবে আমার জান, মেডিসিন খাবে। গুড বেবি মাই জান। সব ফালাচ্ছ তুমি, কি করে খাচ্ছ তুমি? চলো ফেস ওয়াশ করবা। চলো কার্টুন দেখে এখন অফ করে দাও। চলো বেবি, অনেক দেখেছো কার্টুন। চলো চলো ফেস ওয়াশ করবে। রায়নকে নাস্তা করিয়ে দেন মেডিসিন দিয়েছি, আমিও নাস্তা করে নিয়েছি। আমি এখানে চা খাচ্ছিলাম, আর হাবিবা নাস্তায় নুডলস খাবে, যেটা সে নিজে রান্না করেছে। তো সে এখানেই জানলার কাছে খাচ্ছে, কারণ কারেন্ট চলে গিয়েছিল। আর এই যে দেখছো না জানলায় যে নেট লাগানো, সেটা লাগানো হয়েছে রায়নের জন্য, কারণ এটা সেটা সে ফেলে দেয়। A few moments later. আচ্ছা নাস্তা ফিনিশ করে না আমি রায়নকে ঘুম পাড়িয়েছি, না হলে রায়নের জন্য আমরা কিছু কাজই করতে পারবো না। আর পুরোটা রুম যদি হাবিবা একা করতো তো হাবিবার উপরে বেশি প্রেশার চলে আসতো। তো হাবিবাকে না আমি অফ ক্যামেরা কিছু হেল্প করে দিয়েছি, যেমন ওয়ালগুলি আমি ক্লিন করে দিয়েছি, ফ্যান ক্লিন করে দিয়েছি, পর্দা দেন জানলা সেগুলি আমি ক্লিন করে দিয়েছি। দেন হাবিবা কি করেছে, তার পুরা আলমিরা সেটা সে গুছিয়েছে। দেন ওয়াল শোকেসটা সেটা কি হয়েছে, রায়ান পুরোটা এলোমেলো করে দিয়ে সেটা গুছিয়েছে। তো এখন তার পড়ার টেবিলটা সে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে, কারণ সে প্রতিদিনই তার রুমটা গুছায়, বাট রায়ানের জন্য সে গুছিয়ে রাখতে পারে না। তো এখন সে ডিপ ক্লিনিং করবে আজকে। তো আমি তো এই যে দেখো রায়ান কি করে, এই হচ্ছে এটা তার গুছানো শেষ হয়ে গিয়েছে। তারপরে দেখো রায়ান এসে দেখো কিভাবে মেসি করে দিয়েছে। তাই আমি রায়ানকে ফার্স্টে ঘুম পাড়িয়েছি। তো একটু তোমাদেরকে দেখালাম যে রায়ান যে কতটা বিরক্ত করে। দেন হাবিবা
হাবিবা যে ডিপ ক্লিনিং সেটা স্টার্ট করে দিয়েছে। এই স্টিকারগুলিতেও প্রচুর ময়লা জমে গিয়েছে, কারণ জ্বালানার পাশে যেহেতু ধুলাবালি, আর যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন বাতাসে প্রচুর ধুলাবালি চলে আসে। তো হাবিবা তো দেখো সব কিছু বের করে নিচে নামিয়ে ক্লিন করেছে। আর যাদের হোয়াইট ফার্নিচার আছে তোমরা তো অবশ্যই মানে ভালোভাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যাদের বেবি আছে তোমরা তো অবশ্যই এই হোয়াইট ফার্নিচারটা চিন্তা ভাবনা করে নিবা। দেন যাদের বাসাটা একদম মেন রোডের সাথে তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করেই হোয়াইট ফার্নিচারটা নিবা, কারণ খুবই কেয়ার নিতে হয়, প্রতিদিনই তোমার এটা মুছতে হয়। একদিন যদি ফার্নিচার ক্লিন না করো ফার্নিচারে এত ধুলাবালি জমে যায়। আর হাবিবার জন্য যখন এই ফার্নিচারগুলি নিয়েছিলাম তখন তো রায়ন ছিল না, তখন মনে হয়েছে যে আমি কেয়ার নিতে পারবো, বাট এখন আমি রায়নের জন্য তেমন কেয়ার নিতে পারি না। তো হাবিবাই এখন হাবিবার রুমটা গুছিয়ে রাখে। যেমন এই যে দেখো ড্রেসিং টেবিল, এখানে কিছুই রায়নের জন্য হাবিবা রাখতে পারে না, সব কিছু লুকিয়ে রাখতে হয়। আচ্ছা তোমরা হয়তো ভয় পাচ্ছ যে যাদের অনেকের ইচ্ছা আছে বা অনেকের পছন্দ যে হোয়াইট কালার ফার্নিচার নিবা, হয়তো ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কিছু না, জাস্ট সাথে সাথে ক্লিন করলেই হয়ে যায়। যে এটা তোমরা করতে পারবা না যে অনেক দিন পর পর তোমরা ক্লিন করবা, হোয়াইট ফার্নিচার যেহেতু এক্সট্রা কেয়ার নিতে হয়। জাস্ট আমি এটাই বলতে চাচ্ছি যাদের ছোট ছোট বেবিস আছে তোমরা কেয়ারটা একটু কম নিতে পারবা, কারণ আমাদের তো একটু সময়টা বেবির পেছনে বেশি দিতে হয়, সেটা আমি বলতে চেয়েছি। তো যারা হোয়াইট ফার্নিচার নিতে চাও তারা একটু চিন্তা ভাবনা করে নিও। যদি তোমাদের কাছে এরকম সময় থাকে যে 2 দিন বা 3 দিন পর পর তোমরা একটু ক্লিন করতে পারবা তাহলে নিতে পারো। এটা তো আমরা সবাই জানি যে হোয়াইট জিনিসের একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আলমিরাটাও হাবিবা ডিপ ক্লিন করেছে, তো আমিও আমার কাজ স্টার্ট করে দিয়েছি। হাবিবার তো দেখছো হাবিবার রুমটা সে ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছে। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দেন আমিও চলে গিয়েছিলাম কিচেনে রান্না করার জন্য। তারপর কি হচ্ছে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখন আর ভালো লাগছিল না যে কি রান্না করছি সেগুলি শেয়ার করব। তো এই টাইমটা ছিল সন্ধ্যার টাইম। হাবিবার রুমে পড়ার জন্য বসে গিয়েছে, তো আমি আবার একটু ক্লিপ নিতে আসলাম। কি হয়েছে আমি মানে নাস্তা সার্ভ করছিলাম, আমি কিচেনে চা বসিয়েছি, দেন নাস্তা সার্ভ করছি। তো হাবিবাকে ডাকলাম যে চলো নাস্তা করে নাও। তো হাবিবা আমাকে বলে না আমি পড়তে বসে গিয়েছি, আমাকে রুমে দিয়ে যাও। তো হাবিবাকে আমি রুমে দিয়ে দেন আমরাও করে নিব নাস্তা। তো এখানে হাবিবা কি পড়ছে মানে কিভাবে পড়ছে সেটাও একটু শেয়ার করলাম, কারণ বেচারি আজকে সারাদিন খুবই কাজ করেছে। তো যারা টিনএজার আছো তো আমি চাইবো তোমরা হাবিবাকে দেখে তোমরা তোমাদের রুমটা এভাবে ক্লিন করো, তোমাদের কাছে যেন ভালো লাগে, তাই শেয়ার করেছি। আচ্ছা মেন ক্লিপে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ যেহেতু পুরো রুমটা আমরা ডিপ ক্লিনিং করেছি তো ধুলাবালি প্রচুর হয়েছে। তখন ধুলাবালির মধ্যে যদি একবার ক্যামেরা অন অফ করতাম অনেক দেরি হয়ে যেত। আর আমার মাথায় তো একটাই টেনশন কাজ করছিল যে রায়ন ওঠার আগে এই রুমটা ক্লিন করতে হবে, দেন আমার রান্নাটাও ফিনিশ করতে হবে। তো তোমরা বুঝতে পেরেছো যে একটা রুম ক্লিন করতে গেলে কতটা সময় লাগে। সো বলেছিলাম না যে আমি কিচেনে গিয়েছিলাম যে নাস্তা সার্ভ করবো, চা বসাবো, দেন ওইখানে এবার দেখলাম যে হাবিবা কি করছে সেটাও শেয়ার করেছি। তো এই হচ্ছে নাস্তা, এখানে গরম গরম পুরি ছিল, বেগুনি ছিল। আর যেই নাস্তা সার্ভ করে আমি রায়নকে ডাকলাম যে চলে আসো, তো রায়ন তো এসে হাই হ্যালো দেওয়া শুরু হয়ে গিয়েছে। তার এইটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ক্যামেরার সামনে আসলে সে বুঝতে পেরেছে যে হাই হ্যালো দিতে হয়, সবাইকে কিসি দিতে হয়। যেন সে যে আমাকে লাইক দিবে সেটা সে কোন ফিঙ্গার দিয়ে দিবে সেটা সে প্রতিবারই কনফিউজ হয়ে যায়। তো হাবিবাকে ডাকলাম, সে বলে আমাকে রুমে দিয়ে দাও। হাবিবাকে রুমে দিয়ে এখানে আমি আর রায়ন এখন নাস্তাটা করে নিব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর হ্যাঁ তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতেও পারো আজকের ভিডিওটি কেমন হয়েছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। এখানে রায়নও তোমাদেরকে আল্লাহ হাফিজ দিয়ে দিয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।